তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হইও না, নিজের গল্প নিজেই লেখো। ভালোবাসা এমন এক ভুল যা অন্যের দেখে শিক্ষা হয় না, নিজে করার পরই শিক্ষা হয়। তাকে পেলে না বলে দুঃখ করো না, বরং এটা ভেবে নিজেকে সংযত করো যে সে তোমার মতো একজন মানুষকে হারালো। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই কথাগুলো বলার মতো মানুষ সবার জীবনে থাকে না। জীবনে দুটি জিনিস খুব বেশি কঠিন হয়। নাম্বার 1, কাউকে ভালোবাসি বলাটা। নাম্বার 2, কাউকে জীবনসাথী করাটা। কাউকে ভালোবাসার আগে একটু ভেবে ভালোবাসুন, না হলে পরে আপনি কষ্ট পেতে পারেন। বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি। সেই কথাটা ভালোবেসে বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, কিন্তু বদলে যাচ্ছ তুমি। পৃথিবীতে কেউই অসুন্দর না, সুন্দর মানুষের চোখে লুকিয়ে থাকে। আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন, তখন আপনিও বুঝতে পারবেন যে আপনিও সুন্দর। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। মনে রেখো, কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। দুশ্চিন্তা দূর করার 1 নম্বর উপায় হলো ব্যস্ত থাকুন। শেক্সপিয়ারকে একজন জিজ্ঞাসা করল, তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে, তোমার লজ্জা লাগে না? শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন, আপনি বলতে পারবেন সপ্তাহের 7টি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ? আসলে ভালোবাসার কোনো বয়স হয় না, আপনি যে কাউকেই ভালোবাসতে পারেন। প্রয়োজন খারাপকেও ভালো করে তোলে। পুরো সাগরের জল একটি জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ জল ভেতরে যেতে পারছে না। একইভাবে মন্দগুলো তোমাকে ডোবাতে পারবে না যতক্ষণ না তুমি তোমার গভীরে প্রবেশ করতে দিচ্ছ। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনোই ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন হয় না। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না। আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন। যেন সাপও মরে, লাঠিও না ভাঙে, দোষটা যেন শেষে আপনার কাঁধেই পড়ে। বদলে যায়নি, আগের মতোই আছি। তফাৎ শুধু এতটুকুই, আগে অন্ধ ছিলাম, এখন সব দেখতে পারি। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে।